হ্যাঁ, এখন এটা ধরেন, এটা সরে রাখতে হবে। হ্যাঁ, এটাকে এখানে সরে রাখলাম। তাহলে এটা কালো, এটা কোথায় লাগবে? কালোটার সাথে। কালো কোনটা? প্লাস মাইনাস আমাদেরকে বুঝতে হবে। এইটা হচ্ছে কি, এটা কি মাইনাস, এটা মাইনাস, এই মাইনাস। হ্যাঁ, এখন এইটা হচ্ছে প্লাস। দেখতে হবে যে আমার হাতে যে আছে এটা আমার এক হয়ে গেছে কিনা, এটা দেখতে হবে। এটা হচ্ছে প্লাস। এখন এটা তো আমার বানানো একটা এলিমেন্ট এই না, যদি এটা এক হয়ে যায়, যদি এটা এক হয়ে যায়, হ্যাঁ, এরকম এটা স্পার্ক করবে, ঠিক আছে, এটা হয়তো স্পার্ক করবে। তো যদি এক করা যাবে না কখনো। আর যদি ইয়া হয় তাহলে এটা হচ্ছে যে, যদি এরকম ইয়া না থাকে, আপনার ক্লিপ না থাকে, তাহলে এটাকে জোরে ঠেসে ধরতে হবে। যদি ঠেসে না ধরে লুজ রাখি, তাহলে এটা কিছু লুজ কানেকশন পেলে হাত টাত পুড়ে যাবে। এই জন্য কখনো এগুলো লুজ করে ধরতে হবে না, ঠেসে ধরতে হবে খুব ভালো করে, শক্তি করে। তাহলে এটা করব। এখন এইটা যেভাবে লাগাইলাম, আরেকটা ব্যাটারিতে যে আমরা যখন হেল্প নিব, তখন এই কালোটা লালটা ওই গাড়ির লালের মধ্যে লাগাবো, এই কালোটা কালোর মধ্যে লাগাবো, অর্থাৎ মাইনাসেরটা মাইনাসে লাগাবো, প্লাসেরটা প্লাসে লাগাবো। এখন মাইনাস প্লাস বুঝবো কিভাবে? এক, এখানে হচ্ছে দেওয়া থাকবে, চিহ্ন দেওয়া থাকবে। দুই হচ্ছে যে এই তারটা যদি আমরা দেখি যে বডির মধ্যে লেগেছে, তাহলে এটা হচ্ছে আর্থিং। আর এই তারটা যদি দেখি যে ইয়াতে এই ওয়ারিংয়ের ভিতরে ঢুকে গেছে ইঞ্জিনের দিকে, তাহলে এটা হচ্ছে মেন। এইভাবে করে আমরা বুঝবো। হ্যাঁ, বুঝে তারপর আমরা লাগাবো। আর এই কাজগুলো করতে গিয়ে কখনো তাড়াহুড়া করা যাবে না। তাহলে আমরা আজকে কটা জিনিস শিখলাম? কটা জিনিস শিখলাম? চারটা জিনিস। চারটা কই, তিনটা শিখলাম মাত্র। হ্যাঁ, আর একটা বাকি আছে, রাইট? এখন এই তার আনো না।